মেয়েদের সাথে দুটি কাজ করুন। নাম্বার 1, সে যখন রেগে যাবে শত কষ্ট হলেও চুপ থাকুন এবং সে শান্ত হয়ে গেলে সে নিজেই অনুতপ্ত হবে এবং সে যখন বুঝতে পারবে তখন আপনার প্রতি তার শ্রদ্ধা আর ভালোবাসা আরও দ্বিগুণভাবে বেড়ে যাবে। নাম্বার 2, মেয়েদের কাছে ওভার স্মার্ট দেখাবেন না। তারা ওভার স্মার্ট পছন্দ করে না। পারলে তাদের প্রশংসা করুন, কারণ মেয়েরা প্রশংসা অনেক বেশি পছন্দ করে। জীবনে কষ্ট পাওয়াটা খুব দরকার, কারণ কষ্ট পেলেই মানুষ নিজেকে বদলে নিতে পারে। যে প্রতিনিয়ত নিজের সাথে প্রতিযোগিতা করে তাকে হারানো শুধু কঠিন নয়, অসম্ভব। যার অল্প আছে সে গরিব নয়, গরিব তো সে যার চাহিদার কোনো শেষ নেই। নিজেকে কখনো পাথর বানিয়ে ফেলো না, কারণ পাথর অন্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। যদি বানাতে হয় তবে নিজেকে জলের মতো বানাও, কারণ জল নিজের পথ নিজেই খুঁজে নেয়। বোকা মানুষগুলো হয়তো স্মার্ট হয় না, কিন্তু কখনো কাউকে ভালোবাসার নামে ধোঁকা দেয় না। আমাদের সম্পর্কগুলো দুই পায়ের মতো হওয়া দরকার, কারণ এক পা সামনে এগিয়ে গেলে আরেক পা হিংসা না করে। মনে রাখবেন, পৃথিবীতে চোখের পানির মূল্য কেউ দিবে না, একমাত্র রব ছাড়া। দিনের শেষে কেউ ভালো থাকে আর কেউ ভালো থাকার অভিনয় করে। মানুষের কষ্ট সারা জীবন থাকে না, কিন্তু কষ্টের সময় মানুষের ব্যবহারগুলো সারা জীবন মনে থাকে। একজন ব্যক্তি একটা ট্রেন থেকে নামলো। সে তার বাড়ি যাচ্ছিল এবং বাড়ি যাওয়ার জন্য তাকে আরও একটি ট্রেন ধরতে হবে। পরের ট্রেনটি আসতে 3 ঘন্টা দেরি হবে জেনে সে ওয়েটিং রুমে বসতে গেল। ওয়েটিং রুমে ঢুকেই তার চোখে পড়ল রুমের লাইটটি নষ্ট। তাই সে একটি লাইট কিনে এনে লাগালো। তারপর খেয়াল করলো রুমে অনেক মাকড়সার জাল। তাই সে একটা ঝাড়ু কিনে রুমটা পরিষ্কার করলো। তারপরে সে আবারও খেয়াল করলো রুমের ফ্লোরে অনেক ময়লা পড়ে আছে। তাই সে নিজেই ঝাড়ু দেওয়া শুরু করলো। তারপরে সে দেখলো বসার রুমের চেয়ারগুলো আরামদায়ক নয়। তাই সে কিছু চেয়ার কিনে আনলো। এবার সে রুমটিকে সাজানোর জন্য কিছু জিনিস কিনে আনলো এবং রুমটিকে খুব সুন্দর করে সাজালো, যার কারণে সে অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ল। সে যখন তার আরামদায়ক চেয়ারে বসতে যাচ্ছিল তখন সে হঠাৎ করে শুনতে পেল ট্রেনটি চলে এসেছে এবং সে ট্রেনে ওঠার জন্য সে রুম থেকে বের হয়ে গেল এবং ট্রেনে উঠে একটা সময় সে বাড়ি পৌঁছে গেল। আমি জানি আপনারা ভাবছেন এই লোকের চেয়ে বোকা লোক পৃথিবীতে আর নেই, কিন্তু আপনি কি জানেন এই লোকটি কে? এই লোকটি আর কেউ নয়, এই লোকটি হলেন আপনি নিজেই এবং আমরা সবাই। অবাক হলেও এটাই সত্যি, কারণ ওই যে প্রথম ট্রেন সেটা ছিল আমাদের জন্ম এবং দ্বিতীয় ট্রেন সেটা হলো আমাদের মৃত্যু। এবং এই দুনিয়ার জীবন হচ্ছে সেই ওয়েটিং রুমটা, যেখানে আমরা কয়েক ঘন্টায় থাকব। অথচ আমরা এই দুনিয়ার জীবনকে এমনভাবে সাজিয়েছি যেখানে আমরা ভুলেই গেছি আমাদের মৃত্যু খুবই নিকটে। আমাদেরকে এই সাজানো গোছানো দুনিয়ার সব কিছু ছেড়ে একদিন মৃত্যু নামক ট্রেনে চড়ে চলে যেতে হবে। মা বাবার পিছনে অর্থ ব্যয় করাকে ব্যয় বলে না, এটাকে সৌভাগ্য বলে। যে আপনাকে পাত্তা দেয় না তাকে আপনিও পাত্তা দিবেন না, সে যত বড় বিখ্যাত মানুষ হোক না কেন। যে তোমাকে সত্যকারের ভালোবাসবে সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না। প্রতিটা ভুল একটা মানুষকে শিক্ষা দেয়, আর প্রতিটা শিক্ষা একজন মানুষকে পরিবর্তন করে দেয়। সেই সম্পর্কগুলো কখনোই ভাঙে না যে সম্পর্কগুলো টিকিয়ে রাখার জন্য দুজনের সমান চেষ্টা করে। যার কেউ নেই তার উপরওয়ালা আছে, আর যার উপরওয়ালা আছে তার তো সবই আছে। অবহেলা শব্দটা ছোট হলেও যন্ত্রণাটা অনেক বেশি হয়। একা বাঁচতে শিখো প্রিয়, কারণ দিন শেষে তুমি ছাড়া তোমার কেউ নেই। প্রতিটা মানুষই অভিনয় করে, কেউ নিজে ভালো থাকার জন্য আর কেউ অন্যকে ভালো রাখার জন্য।
আপনার ভালো সময় সবার দরজা খোলা পেলেও খারাপ সময় কারো দরজা খোলা থাকে না, এটাই বাস্তব। হঠাৎ করে বড়লোক হয়ে ওঠা মানুষদের থেকে সাবধান, কারণ এরা ভুলে যায় এদের আগের অবস্থার কথা। কোনো ধর্মই খারাপ নয়, খারাপ তো মানুষই হয়। আর যে মানুষটা খারাপ হয় তার কোনো ধর্ম থাকে না। নিজের চরিত্র এমনভাবে গঠন করো যেন অন্ধকার ঘরে একটা মেয়ে তোমার সাথে নিজেকে সেফ মনে করে। নিজের ইনকামের টাকায় শখ পূরণ করতে শিখো, দেখবে শখ এমনিতেই কমে যাবে। কাউকে কাঁদানোর আগে একটা কথা মাথায় রেখো, চোখের জল কিন্তু অভিশাপ দেয়। কখনো কাউকে অযোগ্য বলে অবহেলা করো না, কারণ ভেবে দেখো তুমিও কারো না কারো কাছে অযোগ্য। মনে রেখো, কেউ কারো যোগ্য নয়, যোগ্য বানিয়ে নিতে হয়। মানুষের ইগো থাকা দরকার, তবে ভালোবাসা আর বন্ধুত্বের ক্ষেত্রে নয়।